এই ঈদের দিনে কি আমি চিড়া জিনিস পরে থাকতাম, পৃথিবীর জমিনে আমার মা নাই, আমি বড় এতিম। ওরে দরদি, ঈদের নামাজ যদি তুমি পড়তে যাও, তোমার বাড়ির পাশে যে গরিব রয়েছে তাকে তুমি 10 টাকা দিয়ে যাও, ঈদের নামাজ পড়তে যাও। তার আগে তোমার বাড়ির পাশে যেই ছেলেটা এতিম রয়েছে সেই ছেলেটাকে একবার দাও। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে তোমার গ্রামে বৃদ্ধ মহিলা আছে, তোমার যদি টাকা থাকে একটা কাপড় দিয়ে যাও। ও তার পাশে এতিম ছেলে থাকলে তাকে কিছু টাকা পয়সা দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি হলাম এতিমদের বাবা, আমি হলাম এতিমের বাবা। ছেলেটা কান্না করে, নবী আমার বলে, ও বাচ্চা কান্না করিও না, চলো। মা গো, জননী মা ছেলেটাকে নিয়ে টুক 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 করে নিয়ে চলে গেল বাড়িতে। বিবি আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আয়েশা গো একটু এসো। মা আয়েশার বয়স ছোট্ট বছর বয়স, ছোট্ট বয়স মা আয়েশা। আয়েশা, ইয়া রাসূলুল্লাহ বলুন। আয়েশা, একটা কাজ করো না কি? বল, এই ছেলেটাকে ভালো করে তুমি গোসল করিয়ে দাও, জোরে বলুন। পোশাক পরিয়ে দাও, সুরমা লাগিয়ে দাও, আতর লাগিয়ে দাও। ওগো আয়েশা, নামাজে যাওয়ার আগে ছেলেটাকে একটু মিঠাই করিয়ে দাও, জোরে বলুন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ছোট বাচ্চাটাকে ভালো করে গোসল দিয়ে দিলেন, কাপড় পরিয়ে দিলেন, সুরমা লাগায়া দিলেন, আতর লাগায়া দিলেন, বাবা মিঠাই মুখ করিয়ে দিলেন, নতুন কাপড় পরিয়ে দিলেন। আমার নবী বলে, বাচ্চা রে, আজ থেকে তুমি কান্না করবে না। তোমার মা, তুমি এটা তোমার মা নাই, এটা তুমি মনে করবে না। আজ থেকে আয়েশাকে মা বলে ডাক দিবা, আর আমি হলাম গরিবের সাহারা, আমাকে আব্বা বলে ডাক দেবে। জোরে বলো। মনিটর দাও, একটু মনিটর দাও। এ ব্রাদার মুসলমান সোনা মানিকের, আরে আমার আল্লাহ নবীর উম্মতের দল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো, সেই সময় ছেলেটাকে ভালো করে কাফন দাফন ভালো করে বাবা পোশাক পরিয়ে দিল, সুরমা আতর লাগিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখেন, মা ও জনরে, তোমাদেরকে বলতে চাই, মা রে আমার, মা বারবার করে একটা কথা বলতেছি, তোমার বাড়ির পাশে কোনো যদি গরিব থাকে মা গো, তাকে একটা পোশাক দাও, ঠিক কি না? হ্যাঁ, বাড়ির পাশে একটা কোনো বৃদ্ধ মহিলা থাকলে তাকে একটা কাপড় আগিয়ে দাও মা গো, সেই বৃদ্ধা মহিলা যদি দোয়া করে দেয় আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, জোরে বলুন। আর 10 লাখ টাকা দান করে যেটা লাভ হবে কি হবে না জানি না, একটা এতিম ছেলেকে দিলে বেশি লাভ, জোরে বলো। তাই জন্য পাড়া পড়োশে যদি কোনো গরিব থাকে একটু সাহায্য করিও, এতিম থাকলে একটু মাথায় হাতটা দিও। বয়োজ্যেষ্ঠ মহিলা স্বামী নাই, তার মাথায় একটু হাতটা দিও। আরে 100 টাকা পারবা না তো কি হয়েছে, 100 টাকা দিতেই হবে, লেখা আছে। 100 টাকা না পারবা তো কি হয়েছে বাবা, 10 টাকা হবে না, 10টা টাকা দিও। কোন এতিম ছেলে রাস্তাতে দেখতে পেলে 10 টাকা 20 টাকা দিও, সে যদি একবার দোয়া করে দেয় কবুল হয়ে যাবে দোয়া গো বাবা। তাই জন্য বলতেছি বাবা, জোর হাত করে বাড়ি আশেপাশে যদি এতিম ছেলে থাকে মা কিছু টাকা পয়সা দিও, বয়স্ক মহিলা থাকলে মা টাকা পয়সা দিও, তা যার স্বামী পৃথিবীর জমিনে নেয় মা তাকে কিছু টাকা দিও, দোয়া কবুল হবে গো বাবা। ঈদের যখন ব্রাদার মুসলমান আমরা 30টা রোজা রাখি মাহে রমজানের দিনে বাবা, তখন আমরা দান করি কিনা, দেখবেন বাবা কোনখানে আশেপাশে এতিম ছেলে আছে, কোথায় বয়োজ্যেষ্ঠ মহিলা আছে, দাদি আছে, দানটা করবেন বাবা, স্বভাব মিলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই সময় বাচ্চাটাকে নিয়ে চলে গেলেন মা গো বাবা। আল্লাহ রাসূল তো জাহানের নবী, মা আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, মা আমিনা নয়নের টুকরা বাবা নামাজ আদায় করতেছে। ইমাম হাসান ও হুসাইন দুইটা ভাই বাবা বাইরে দাঁড়িয়ে আছে। ওই বলে, বললো তোর নানাকে, বলে আমার নানা উমুক, ওই বলে তোর নানাকে, আমার নানা উমুক। বলে শুনে নাও, শুনে নাও, তোমাদের যতগুলো নানা রয়েছে সবার চাইতে নানা হলো আমার নানা উত্তম।
আমার নানা উত্তম। তোমার নানা কি আমার নানা ওটা করে? তোমার নানা কি ওটা? আরে তোমাদের নানা যারা আছে আমার নানার পিছনে আমার নানার পিছনে নামাজ আদায় করে। জোরে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এলেন, দুইটা নাতিকে এতিম বাচ্চাকে নিয়ে বাড়িতে ঢুকলেন। দেখেন গো মা, দেখেন, শুনেন একটু মনোযোগ দিয়ে, জীবনে শুনেন মা। দুইটা বাচ্চাকে নিয়ে ঢুকলেন। আস্তে আস্তে ইমামে হাসান বড় হতে 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 বড় হয়ে যায়। বুঝতে পারছেন না? 3 দিনের জীবনে বাবার কত টানবো, টেনে তো দিয়েছি বহুতখানি, আবার টানবো। বড় হয়ে গেলে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরটা বড্ড অসুস্থ। বুখার, বুখার মানে বুঝেন তো নাকি? জ্বর, জ্বর। মাগো নবী মুস্তাফার আমার জ্বর। তো আজকাল যারা আমরা বেটির বিয়ে দিয়ে দিয়েছি, আমরা বেটির বিয়ে দিয়ে দিই না? বেটির আমরা যারা বিয়ে দিয়ে দিয়েছি, যেই দাদুরা যেই বাবারা, কোন বাবার শরীর যদি খারাপ থাকে বেটি দেখতে আসবে কি আসবে না? আসবে অবশ্যই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীরটা বড্ড অসুস্থ, বুখার। তো ব্রাদার মুসলমান, নবী আমার ডেকে পাঠালেন, যাও গো আলীর বাড়িতে আমার বিটি ফাতেমা আছে, একবার ডাকতে বলো তো, আমার শরীরটা ভালো করে না। খাতুনে মা, শুনো জননী, খাতুনে জান্নাতকে ডাকতে পাঠালেন। খাতুনে জান্নাত এলেন। আসার পরে আব্বুজানকে সালাম দিলেন। আব্বুজান আমার বিছানাতে আরাম করতেছে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার হয়ে গেছে, ওগো মালাকুল মাউত, চলে যাও চলে যাও, আমার দোস্ত রুহুটা নিয়ে চলে এসো, হাবিবুল্লাহ রুহুটা নিয়ে চলে এসো। এ ব্রাদার মুসলমান, আজরাইল ফারিস্তাকে পাঠানো হলো। রাসূলুল্লাহ আর পৃথিবীর জমিনে থাকবে না। রাসূলুল্লাহ এবার পর্দা হয়ে যাবে বাবা। সেই সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চলে এলেন বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর সঙ্গে কথাবার্তা বলতেছে। আব্বা, আপনার শরীরটাতে তো অনেক জ্বর গো বাবা। ও গো বাবা, আপনি তাড়াতাড়ি করে ঠিক হয়ে যাবেন। বাপ বেটিতে কথাবার্তা চলতেছে। সেই সময় আমার রাসূলুল্লাহ ডেকে বলে, ফাতেমা তুমি আর অত দূরে থাকো না রে মা, তুমি একটু আমার কাছে এসো রে মা। খাতুনে জান্নাত সেই জায়গাতে বসে গেলেন। আল্লাহ রাসূল মাথাটা এই জায়গাতে রাখলেন, খাতুনে জান্নাত বসে গেলেন। নবী আমার বাবা বোখার অবস্থায়, শরীর খারাপ অবস্থায় বলতে লাগলো, ফাতেমা আমি তোমার বাবা বলতেছি। ফাতেমা, হয়তো আমি পৃথিবীর জমিন ছেড়ে যাব, হয়তো আমি পর্দা হয়ে যাব রে মা, হয়তো আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না রে মা। যেমন এ কথা বলেছে, খাতুনে জান্নাত বাবার কাছে বসেছিলেন। আব্বা জান রাসূলুল্লাহ যেমনই বলেছেন, মা আমি আর পৃথিবীর জমিনে থাকবো না রে মা। মা ফাতেমা বাবার কষ্ট সহ্য করতে পারলেন না। আজকালকার কোনো বাবা যদি অসুস্থ থাকে আর সেই বাবা যদি বলে আমি মারা যাব, বিটি কাঁদবে কি কাঁদবে না? বাবা বাবা ব্রাদার মুসলমান, বাবার শরীরটা যদি বহুত অসুস্থ থাকে আর বেটি যদি দেখতে পাই, বাবা বেটিকে যদি বলে বেটি আমি আর পৃথিবীর জমিনে থাকবো না, সব বেটিরা কান্না করবে। নবী আবার বলল, ফাতেমা আমি হয়তো আর পৃথিবীর জমিনে থাকবো না গো। যেমন কথা বলেছে, খাতুনে জান্নাত জজ্জর করে চোখের পানি ফেলতেছে। কে যেন বাইরে টক 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 করে আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একবার দরজা খুলুন। মা ফাতেমা সেই সময় বলল, কে আছে? ফাতেমা আমি একজন আরবি আছি ফাতেমা, আনা আরবি, আমি গোলাম আরবি। চলে যাও, আজকে আমার আব্বার সঙ্গে দেখা হবে, দেখা হবে, আজকে আমার আব্বার সঙ্গে দেখা হবে না। চলে যাও চলে যাও। সেই আরবি চলে গেলেন বাবা। মালাকুল মাউত সেটা ছিল, সে যেন চলে গেল। দ্বিতীয় দিন আসবা, আবার দ্বিতীয় দিন সেই আরবি আসতেছে বাবা। দরজাতে টক 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 করে আওয়াজ দেয়। খাতুনে জান্নাত সেই সময় বলতে লাগলো, শোনো গো
কে আছো? বলে আরবি ফাতেমা, যেই আরবিকে কালকে ঘুরিয়ে দিয়েছিলাম আমি সেই আরবি রে ফাতেমা, আজকের জন্য ঘুরে চলে যাও। জননী 2 দিন ঘুরে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা ফাতেমার কথাবার্তা চলতেছে, কথাবার্তা চলে। ফাতেমা গো কান্দিও না। মা ফাতেমা বাবার কাছে কান্না করে, ঝরঝর ঝরঝর করে চোখের অশ্রু ফেলতেছে। বাবা, আমার নবী বলে ফাতেমা, আমার কথা বললাম ফাতেমা, তুমি চোখের পানি ফেলতেছো। আর একটা কথা যদি বলি ফাতেমা গো, তাহলে তুমি চোখের জল থামতে পারবা না। কি গো বাবা, দয়া করে একবার বলুন না বাবা গো, কি আমার কথাবার্তা বলবেন বাবা? ও গো ফাতেমা, আজকে যদি আমি ওয়াফাত হয়ে যাই, আজকে যদি আমি পর্দা হয়ে যাই ফাতেমা, আমার পর্দা হওয়া 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে ফাতেমা। জোরে বলুন। ফাতেমা গো একটা কথা, আমি যদি আজকে দুনিয়া ছেড়ে দিই, তা আমার দুনিয়া ছাড়া 6 মাস হবে, তুমিও দুনিয়া ছাড়াবা। মা ফাতেমা কান্না করতেছিলেন জননী, আর মা ফাতেমা কান্দে না। মা ফাতেমা যেন ঘেঁষে উঠলেন, আব্বা, হ্যাঁ গো বাবা, কেমন কথা বলতেছে? হ্যাঁ গা বিটি, আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। 3য় দিন বাবা গো, দরজাতে টক 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 করে কে আওয়াজ দেয়? আমার নবী বলে ফাতেমা গো, ও গো ফাতেমা, যেই 2 দিন থেকে আরবি দরজাতে আওয়াজ দিতেছে ফাতেমা, সেই আরবিকে তুমি দেখেছো? না না আব্বা দেখিনি। বলে ও গো ফাতেমা, সেই আরবিকে তুমি দেখো নাই, তাহলে আর তুমি দেখিও না রে মা, তুমি ঘরে আড়াল হয়ে যাও। ঘরে আড়াল হয়ে গেছে জননী। সেই মালাকুল মাউত ঘরে প্রবেশ করলেন, রাসূলুল্লাহকে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি কি রূহ মোবারক নিয়ে যাব? আল্লাহর অর্ডার হয়েছে, তুমি নিয়ে চলে যাও। জননী সেই সময় মালাকুল মাউত আমার রাসূলুল্লাহর বাবা রূহ নেওয়ার সবাই কেঁদেছিলেন, নবী গো, কেমন করে আপনার রূহ মোবারক নিয়ে যাব? আল্লাহর অর্ডার হলো রূহ মোবারক মা নিয়ে চলে যাওয়া হলো। খাতুনে জান্নাত ঘরের পর্দার আড়ালে আছে। এতক্ষণ ধরে কি আব্বার সঙ্গে কথাবার্তা হয় না? এতক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, আব্বার সঙ্গে কি কথাবার্তা হয় না? কোন এমন আরবি এসেছে, আমি আর একবার দেখতে চলি। জননী টুক 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 করে বাবা মা ফাতেমা যেমনই গেছেন জননী আমার, সেই ঘরে কোনো আরবি নাই বাবা। রাসূলুল্লাহ আমার এইভাবে শুয়ে রয়েছেন। আমার ফাতেমা বলতে লাগলেন, আব্বা গো, কি কথাবার্তা হলো বাবা বলুন, কি এমন কথা হয়েছে বলুন না। সেই সময় বাবা নবী আমার কথা বলেন না, রাসূলুল্লাহ আমার কথা বলেন না, চুপচাপ রয়েছেন বাবা। না ফাতেমা বলে উঠলো, বাবা কি এমন হয়েছে বাবা বলুন না। নবী আমার কথা বলেন না, কোন রকমই সাড়া দেন না বাবা। খাতুনে জান্নাত যেমনই রাসূলুল্লাহর হাত মোবারক ছুঁয়েছে বাবা, তেমনই যেন ঠান্ডা লেগেছে, তেমনই ঠান্ডা অনুভব হয়েছে। ফাতেমা বুঝতে পেরে গেল, আর আমার আব্বা পৃথিবীর জমিনে না। খাতুনে জান্নাত বুঝতে পেরে গেলেন, আর আমার আব্বা হাই নবীজির ইন্তিকালে রে কান্দিল সকলে, নবী ইন্তিকালে, হাই নবীজির ইন্তিকালে রে কান্দিল সকলে, নবী ইন্তিকালে।
ব্রাদার মুসলমান, আমার রাসূলুল্লাহ যখন পর্দা হয়ে গেলেন বাবা, মা ফাতেমা কান্না করলেন। রাসূলুল্লাহকে ব্রাদার মুসলমান কাফন দাফন করা হলো। এ আব্বাজের আবার সোরাবাড়ি। একদিন কেটে যায়, ইমামে হাসান মাকে এসে বলে, মা গো, আমার নানা মুস্তাফা কোথায়? তোমার নানা মুস্তাফা ওই জায়গাতে শুয়ে আছে। এই কথাবার্তা হতে হতে বাবা 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 দিনের জীবনে বাবা সংক্ষিপ্ত আগায়। আব্বা গো, 1 মাস 2 মাস 3 মাস যেমনই কেটে যায়। এ ব্রাদার মুসলমান, এ আমার আম্মা জানেরা, এ আমার বোনেরা বিটিরা, মনোযোগ দিয়ে শুনবেন মা। 3 দিনের জীবনী মা, তাই জন্য একটু টেনে নিয়ে চলে যাচ্ছি আব্বা গো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পর্দা করা যখন 5 মাস হলো, কয় মাস? 5 মাস যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পর্দা করা হলো, জননী আমার মা ফাতেমা জানে আমার 6 মাস পরে কি ইন্তিকাল হবে। 6 মাস পরে আমার ইন্তিকাল হবে। যখন 5.5 মাস হয়ে গেল, মা গো, এবার দেখো কান্নার জীবনী মা কাকে বলে। এ জননী, চোখের পানি সবাই ফেলবেন মা গো। আব্বা চোখের পানি ফেলতে হবে বাবা, দেখেন কত কষ্টের জীবনী। 5.5 মাস যখন হয়ে গেল বাবা, 5 মাস 20 দিন যখন হয়ে গেল, 5 মাস 29 দিন যখন হয়ে গেল বাবা, 30 তারিখ হবে, 1 মাসে যেমনই 6 মাস পড়বে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বেরাদার মুসলমান হাসানকে ডাকলেন, বেটা হাসান একটু কাছে এসো। হোসেনকে ডাকলেন, বেটা একটু হোসেন কাছে এসো। 2টা ছেলেকে ডাকলেন, বেটা গো একটা কথা বলবো। বেটা কি? আম্মা বলো। বেটা তোমাদের পোশাক যত যা রয়েছে বেটা, সমস্ত পোশাক গুলো এনো, আমি ভালো করে একটু কেচে দিই বেটা, ভালো করে একটু পরিষ্কার করে দিই। মা কেন গো মা হঠাৎ করে কথা বলতেছো? যাও না বেটা, আমি তোমার মা বলতেছি, যাও। বাবা সমস্ত পোশাক আনলেন। মা ফাতেমা বাবা গো 6 মাসের আগের দিন পোশাক গুলো ভালো করে খেচে দিলেন। মাওলা আলীকে ডাকলেন, স্বামী একটা কথা বলবো। কি গো স্ত্রী বলো। স্বামী গো, আমার 2টা ছেলে আপনারা হাওয়ালা করে যাব স্বামী, আমার 2টা ছেলেকে আপনার কাছে রেখে যাব। এই 2টা ছেলেকে কোনোদিন আঘাত দেবেন না, এই 2টা ছেলেকে কোনোদিন বড় কথা বলবেন না, এই 2টা ছেলেকে আপনি কোনোদিন আঘাত দিয়ে কথা বলবেন না। কেন ফাতেমা? স্বামী মনটা ভালো করে না। এই কথাবার্তা বলতেছে বাবা। যেমনই 6 মাস পড়তে যাবে, তেমনই মা ফাতেমার শরীরটা অসুস্থ। মা ফাতেমার শরীরটা অসুস্থ বাবা। মা ফাতেমা বাবা এক জায়গাতে শুয়ে গেলেন। শেরে খোদা মাওলা আলীকে ডাকলেন, স্বামী গো, আমার দ্বারাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। এই কথাবার্তা চলতেছে বাবা। শেষের সময়তে 2টা ছেলেকে ডাক দিলেন, বেটা ওরে বেটা হাসান, ওরে বেটা হোসেন, তোমরা 2টা বেটা আমার কাছে এসো। 2টা বেটা মা জননের কাছে গেল বাবা। হুবাহু জীবনী বলতেছি বাবা। মা ফাতেমার কাছে যেমনই গেছে রে মা ফাতেমা 2টা ছেলেকে বাবা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলে, বেটা হাসান, কেউ যদি তোমাকে গালি দেয় বেটা, তাকে তুমি উল্টা গালি দেবে না। কেউ যদি মেরে দেয় বেটা, তাকে তুমি উল্টা মেরে দেবে না। কেউ যদি কিছু বলে বেটা, তাকে উল্টা কোনো কিছু বলবা না বেটা। আমি তোমার মা, মাথায় হাত ফেনা বুলিয়ে বুলিয়ে বুঝিয়ে যায় বেটা। এই কথা বলতেছে বাবা। আর খাতুনে জান্নাতের চোখ দিয়া পানি পড়তেছে। মা তুমি কিসের জন্য কান্দো মা? খাতুনে জান্নাত জানে আমি আজ ইন্তিকাল হয়ে যাব, আমি আর পৃথিবীর জমিনে রাখবো না। 2টা ছেলের মাথাতে হাত দিয়ে দিয়ে মা কত রকম করে বুঝায়। ইমামে হাসান হোসেন বলে, মা কেন কান্দো? বেটা এমনি এমনি চোখের পানি পড়ে যায়। জননী 2টা ছেলে ঘরে কেমনই গেছে বাবা, আর খাতুনে জান্নাত পৃথিবীর জমিনে নাই। মা ফাতেমা দুনিয়া ছেড়ে দিয়েছে। মা ফাতেমা পর্দা যেমনই হয়ে গেছে। শেরে খোদা মাওলা আলী বুঝতে পারলেন ফাতেমা আর পৃথিবীর জমিনে নাই, ফাতেমা দুনিয়া ছেড়ে দিয়েছে। পাড়া পড়োশির লোকজনের কাছে খবর গেল বাবা, কেউ কেউ কান্না করতেছে। ইমামে হাসান হোসেন বলে, বাড়িতে কেন কান্না করে গো? কে বাড়িতে কান্না করে? আব্বা জানের কাছে এসে বলে, বাবা আমার মা কি হয়েছে বাবা গো? সেই সময় মাওলা আলী 2টা ছেলে
জড়িয়ে ধরে বললেন বেটারে তোমার আম্মা সারা জীবনের মতো পর্দা হয়ে গেছে, তোমার আম্মার কোনোদিন জাগবে না, তোমার আম্মা জানকে আর কোনোদিন বেটা বলে ডাক দেবে না। কেমন কথা আব্বা, তোমার আম্মা জান পর্দা হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা যেমনই কাফন দোয়া হবে, দুইটা ছেলে বলে বাবা আমার মা তো পর্দা হয়ে গেল বাবা, তাহলে কাকে মা মা বলে ডাকবো? কারে গে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার গেল ছেড়ে, মাই যে আমার গেল ছেড়ে জনমে লাগিয়া, কারে ডাকিব বাবা কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার গেল ছেড়ে জনমে লাগিয়া, কারে ডাকিব বাবা কি ব্যথা পাইয়া মাই আমায় ছেড়ে গেল, একটুখানি মা ফাতেমা আমারে বলিল কি ব্যথা পাইয়া বাবা মা আমায় ছেড়ে গেল, একটুখানি মা ফাতেমা আমারে বলিল মনের কষ্ট মনে মায়ে রাখল রে চুপায়া, গায়ে কারে ডাকিব বাবা কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার গেল ছেড়ে জনম লাগিয়া, কারে ডাকিব বাবা। মাকে তো সাদা তিনটা কাফন পড়ালেন বাবা গো, মাকে এখন কোথায় নিয়ে যাচ্ছেন বাবা? বলে বেটা তোমার মাকে দাফন করতে নিয়ে যাই বেটা, তোমার মা পর্দা হয়ে গেছে দাফন করতে নিয়ে যাই। দুইটা ছোট ছোট বাচ্চা আব্বা জানের কাঠটা ধরে বলে বাবা যতদিন নানা মুস্তাফার কাছে ছিলাম নানা আমার আদর করতেছিল আব্বা, আবার নানা জানে 6 মাস হলো পর্দা হওয়া বাবা, এখন আমার আম্মা ছেড়ে চলে গেল বাবা, এখন কার কাছে থাকবো বাবা? আর ভালো লাগে না। মা ফাতেমাকে 3টা কাফন পরে 5টা কাফন পরিয়ে বাবা ফাতেমাকে নিয়ে চলে গেল বাবা মাটি দিতে। মাটি দোয়া হচ্ছে, ওদিকে সবাই মাটি দিয়ে দিয়ে বাড়ি চলে আসে। সেরে খোদা মাওলা আলী কবরের কাছে কান্দে আগো ফাতেমা, একসঙ্গে সংসার করলাম কতদিন ফাতেমা, এই বলে বলে কবরের কাছে বেরাদার মুসলমান আফসোস করে। একজন আল্লাহর বান্দা বাবা দৌড়াতে দৌড়াতে চলে গেল আলীর কাছে। ওগো আলী তুমি কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছো? বলে আমার স্ত্রী ফাতেমাকে মাটি দিলাম বলে আমি দাঁড়িয়ে আছি। বলে ওগো আলী চলে যাও, তুমি আর এই জায়গাতে দাঁড়িয়ে থাকো না আলী, তুমি যদি এখানে বেশি করে দাঁড়িয়ে থাকো তাহলে তোমার সোনার টুকরা 2টা ফুল, কলিজার 2টা ফুল কে তুমি হারিয়ে ফেলবা আলী। তোমার 2টা ছেলে যেন কান্না করে গড়াগড়ি করে মা মা বলে কান্না করে। সেরে খোদা মাওলা আলী দৌড়াতে দৌড়াতে এলেন মা গো, এসে দেখে ইমামে হুসেনের ছোট্ট বেটা বাবা বলে কান্দে। আব্বা মা আমার কোথায়? আব্বা মাকে একবার দেখতে যাই। ইমামে হাসান মা মা বলে কান্দে। এ ব্রাদার মুসলমান সোরাবানি 2টা ছেলের চোখের পানি এত ঝরঝর করে পড়ে। এ ব্রাদার মুসলমান আব্বা গো কলিজা